মিজানুর রহমান আজহারী ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুদি, তুই মধু খাস কেন? ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, হিগেন কিতা মধু খাওয়া গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছিনি। আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো তুই আজহারী ভাই যে লিডার বলছে। লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারে নেতা মানুষ? মুতি আনিল নিয়াতে তুই বিড়ি ঘরে রে কিতা কস, আব্বা কস, তোর বিবেক কুত্তে হিসাব করছে বেড়া। আর আমার ইমাম পাঞ্জাবি পড়লে, আমার ইমামের এক লেকচার শুনছি বেড়া, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি যে লেকচারটা দেয়, কি জাতের লেকচার, ছাত্ররা হেসে কোটি কোটি হয়। আমার ল্যাঙ্গুয়েজটা শুনে নোয়াখালী যেভাবে হৃদয় ঢুকি গেছি, উনি ওই জাতের ইংরেজি বলে। আল্লাহু আকবার কবে না? যার একটা ঘন্টা $৭৫,০০০। তিনি আমার নেতা। নেতা ডক্টর ইউনূস আমার লিডার। তুই কিতা বুঝস? তোর নেতা এতদিন সাদাবাজি করে খাইতি দে, তোর নেতা হেতে টুটুল্লা, তোর নেতা টুটুল্লা, হজরত টুটুল্লা হুজুর। আচ্ছা, আমাদের নেতাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক বলেছে আমার প্রিয় ভাই। হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিছু বলুন। ও এটা তো কত বলে ভালো না ফসতে ওমা আজ 30 কেন ও কাল্লা, হ্যাঁ 31 নাইট। তোর বিবেকে কুত্তা মুচ্ছিনি। ও তিলকা লাইয়া বুনু দাও বলু হা বাইনান নাস। এই সেই দিন আমি মানুষের মাঝে পরিবর্তন করি, দিন রাত্রি সব আমি করি। হ্যাঁ, ওয়াল্লাইলি যা সাজা ওয়ান নাহারি যা তাজাল্লা। রাত্র দিন কে আলোকিত করে, কে নেয়? আওয়ালাম ইয়ারাও, ও নবী তাদেরকে বলে তারা দেখুক, ভেবে দেখুক। আমি যদি রাতের টানি লম্বা করতাম, দিনের টানি লম্বা করতাম, যদি তাদেরকে এই প্রভাত না ঘটাইতাম, কে তাদেরকে দিত? তাহলে রাত দিনের মালিক কে? বছরের মালিক কে? ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহর দৃষ্টিতে মাসের, এই বছরের গণনার দৃষ্টিকোণ থেকে মাস 12টা। মাস বানাইলেও আল্লাহ, দিন বানাইলেও আল্লাহ, ঘন্টা বানাইলেও আল্লাহ। তুই এনে রোডের মধ্যে হেভি নিয়ে ওই আল্লে হোলা মাইয়া ড্যান্স দেয়, টিক ডুমে ডুমে টিক ডুমে ডুমে টিক। তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং, তুই শারমিনের জামাই সিটিং আইসব রেডি আর করবি। ইউনিভার্সিটিতে আমার দোস্তরা যুবক ভাই এগুলো করিও না। এই রাত্রে আমল হচ্ছে বেশি বেশি ইবাদত করা। খ্রিস্ট সাল এটাও আমাদের, ঈসা রুহুল্লাহ। হিজরি সাল আমাদের নবীর। বাংলা সাল এটা সম্রাট আকবরের, তাও 10 বছর সম্ভবত আগপিস করি। এটাও হিজরি সালের সাথে বাংলা সাল একই, শুধু 10 বছর একটু বেশ কম। কয় বছর? ওই খাজনা তহসিল এগুলো ঠিক লিখবেন। এটা উনি রবির মানে বসন্তকাল, তারপরে কি হেমন্ত মানে কি খরিফ ঋতু, মৌসুমে খরিফ। সব তো আমার আরবি, সব তো আমার আল্লাহ, সব আমার রসুলের। লিল্লাহি তাকবীর। তাইলে হ্যাপি নিউ ইয়ার 31 নাইট কেমনে উদযাপন করবি? জিকির আজকার করে, সভ্যদারি করে, কোরআনের কাজ করে, তাফসীর মাহফিল করে। এত শর্ট খেলা খেলবে, শর্ট কেমনে কেমনে ছক্কা ফেটে দে সিটিং কোনার। হিল্লা বিয়ে কি এবং কেন? হিল্লা বিয়ে হইলো ধর কোনো কারণে একজনে বিয়ে তালাক দিয়ে এলো, তো হিল্লা হইলো কি এমন করলো যে কখন হিতি তো কান্দে তোর কাছে আইবার নাই, তুইও কাঁদতেছ, 4-5টা হলাম আইয়া কনে যাও। তো নান্নু ভাইয়ে যুক্তি দিল কখনো আয় বিয়া করি এলাই বাবিরে। তো হিল্লা হালাল বিয়ে আর কি, হালাল করব। তো বিয়ে করি যদি উনি চুক্তি করে দে বিয়ে করি আবার তালাক দিয়ে নেবে, এটা সিটিং বাজি হবে, গুনাহ, এটা গুনাহ। উনি বিয়ে করি, উনি চিন্তা করি উনি ঘর সংসার করবো, মজা মেয়াদ করবো, মানুষ অবাস করবো, করে যদি দোনো ঘর ভালো লাগে
ভালো লাগলে তো দিত না বাবা, আল্লাহ আল্লাহর নিয়ামত হাইছি দিতার না, জনগণের ভালো লাগি গেছে। তো তুই যদি শর্ত করো যে তালাক দিবেন, তাহলে তো বিয়ে হয় না। হিল্লে বিয়েটা একটা সিটারি বেটা হারাম। ওই দেখছি তার কাজী সাহেব গেছে, হারাম তুই এটা করস কার, তালাক দেস কা, কইছে তোর আল্লাহ বিয়ে করবি না, মেজাজ খারাপ হলে বাড়ি বারো যাবে একই সিস্টেম করি। ওই বুঝলি তুই কিতা করবি, এই তালাকের মাসলা আজীবনে আজ যা দিছি আই এটি দিই না, কারণ আই এসব মার খাইব কে। আরোগ্য দিছি হুজুর আমি আপনার এলাকার, আমার নাম আব্দুল মান্নান, কোনো কারণে আকাশ নামে পরিচিত হয়ে গেছি, আল্লাহর ভয় নিয়ে বলছি আকাশ নামের কেউ বেহেশতে যাবে না, আপনি বলছেন এখন কি করব প্লিজ যদি বলতেন। তো ওই হন এটা নামে মশুর, ওই আব্দুল মান্নানে কইস যতটুকু পারো সেইভাবে বলবি। আর আইডি কার্ডে এটা যদি থাকে, আইডি কার্ড তো দুনিয়াতে মার হেডে তো আইন সোজা, বাংলাদেশে 16-17 বছর লাগে পাসপোর্টের অক্ষর ঠিক করতে আর আইডি কার্ডের এটা ঠিক করতে। তো অতএব ওই আকাশের নামে যদি থাকে চেঞ্জ করিচ্ছা, তবে এমনি নাম যেমনি আছে আব্দুল মান্নানের রাগ কিতা করবি। আর ভবিষ্যতে যত আকাশা টাকাশা আছে তো বলামাইয়া এটি চাইছে আচ্ছা ফিঙ্কি টিঙ্কি নদী সাগর বন্যা, হ্যাঁ ওই যে বন্যা দারুণ নাম পরিমণি। তিনি আজকে হাঁসের গোস্ত রেঁধেছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, আজ যে হাঁসের গোস্ত নিউজ আইলো, আর কিচ্ছু আইয়ে না। আর আমার ইলিয়াস, আমার পিনাকি ভট্টাচার্য প্রতি মুহূর্ত দেশের জন্য গবেষণা করে। আজকে পিনাকি ইলিয়াস ভাইয়ের কারণে মুক্ত আকাশে কথা বলতে পারতেছি। আর তুই পত্রিকাত লেস, অনলাইন নিউজে লেস, আমাদের পরিমণি আপু আজকে তিনি হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেন প্লুরাল নাম্বার করেছেন, আবার বাড়ি দেখাইও দিছি নিউজও। হায় হায় জাতি রে, উনি কি হাঁসের গোস্ত রাঁধছে না গরুর গোস্ত রাঁধছে আজ জানার দরকার কি। উনি হাঁসের গোস্ত রাঁধলি ওনার হাজব্যান্ডের না ফিক্সার দিব, ডার্লিং আজকে রেঁধেছি, কোকা কোলা চলবে, খাওয়া আনন্দ করব, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, এসে পড়ো। ওভার টাইম 1.5 ঘন্টা বেশি দিছি, মার হাবা ক। এখন মুনাজাত, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে বুঝা গেল সারা পৃথিবীর রাজা আমরা বাংলাদেশিরা, আমিন কো। তাহলে আড়া বুঝি ইন্ডিয়া ছাড়া চলতে ইত্যার ন, তোরা একটু ধৈর্য ধর, ইস্তার খুলিচ্ছা, তোকে কষ্ট লাগে নির্বাচন আর 4 বছর অপেক্ষা কর, দেশটা একটু সোজা করো। তোরা হাগলে সব কিনলে তফসিল লই, আয় তো চাইতেছি ডক্টর ইউনূসের আল্লাহ আমার হয় একটা দিয়ে দেখ, আয় মরি যাই, তবে দেশটা ঠিক করুক। আমলাতান্ত্রিক জটিলতা, আমলাদেরকে তোরা কাজ করতে দেশা, আগে তো এক ফাটিয়ে দাম খাইতো, অন বেগুন লক্ষ্মীপুরি এনে যায় বইটা, স্যার আমি তো পৌরসভার ইডা, আমি হিডা, এত জনে গুতাইলে তারা কাজ কেমনে করো। ঘটনাটা কি এই আর মতো করি, ঘটনাটা কি এডিয়ার করবি। তো এখন আয়, ওই যে বলছিলাম পৃথিবী, এই যে অন্য বস্ত্র, ওই বস্ত্রের দিকে আর যাইলাম না, কারখানার দিকে, বাসস্থানের কথা তো কইলাম। হইলে পৃথিবী হাঁটাইছে ছোট্ট করে 3 জিনিস লই, কিন্তু এটা শেষ নাই। এই জন্য তুই কিতা করবি জানস, দুনিয়া যেদু চলতে পারো চলক, জিয়ানো যায় বই থাক, তুই চলবি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা, জিকির আজকে ঠিক রাখবি, নামাজ ঠিক রাখবি, কোরআন গবেষণা ঠিক রাখবি, ইবাদত ঠিক রাখবি, ওলামায়ে কেরামের সময় দিবি, তাকলিগ দ্বীনের সময় দিবি, তারপরে ফির মাশায়েখের লগে তুই বই সময় দিবি, আড্ডা দিবি, একামতে দিনের অতন্দ্র প্রহরীদের সাথে মিশেও দিবি। এটা করি দুনিয়া যদ্দুর হয় নজুনিয়া সিদ্ধি থাক, ঠিক না? তো করে নওয়াজ একটু করলে ভাই সময় হয় না, শামসুদ্দিন বাইরে কইলে ভাই কিতাব কাইলে রাত 2টো পর্যন্ত হিসাব মিলেছে, মাথা আগলে গেছে, আল্লাহ তো গরম দিয়ে না, ওর কথা কয় না। আপনারা ইবাদত করেন, পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, আমাকে বাপ দাদারাও আসিল না, আর আইয়ে না, এই যে গেছে আর আইসেনি, কথা কয় না, আইসেনি রে, এবার আয় মজার কথা কই, শুনবিনি রে, ওর কথা কয় না, শুনবিনি। এ বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে, তাম পৃথিবীর 7 জন মানুষের আল্লাহ ক্ষমতাটা দিছে। তবু বাংলাদেশের ইঘারে তো মাত্র 15 মিনিটের বাংলাদেশ দিছে, এরোপ্লেনে যাইলে 15 মিনিট আর বাংলাদেশ নাই। তারপরে জেট বিমানে গেলে তো আরো কম লাগে, লোকাল বিমানে গেলে আধা ঘন্টা পর্যন্ত বাংলাদেশ।
তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের দিছে, আর বাদশা জুলকারনাইনের দিছে, আর দুইজন কাফের দিছে, বক্তে নসর আর নমরুজ্জা ফাঁড়া। এ কয়জন? আর জোরে কয়জন? বাইর মতো ফিটি কর, এমনি দে কয়জন, এমনি দি, এমনি ফাঁসের তারে ঠাল্লা মারবি আর কি সিস্টেমে, কারণ মুরব্বীরা যাতে মনে কষ্ট নিবার কোনো সুযোগ না থাকে। এটা হলো ঘুম দৌড়ে এবার পলিসি রে ভাই। রেডি কর, কয়জন? কয়জন? আয় এক একটা কথা যে লোডে কইর আমার কলজাটা ছিদ্র হয়ে যার, আর তুই এনে বই এনে হনসের কানসুক না। এরকম ছাত্রের আমার দরকার নাই, তো দরকার আমি আসমান জমিনেরও ওয়াজও নাই। এতারা যেরকম কান লাগাই শুনতে আছে, দিলের কান লাগাই ওয়াজ রপ্ত করেন, তুইও এভাবে শুনবি, কথা বুঝা যায়নি, বুঝা যায়নি, এমনি বাইশ এমনি দিয়ে নেই, বুঝা যায়নি, যায় যায় কই সামনে মারি দেশা হোতা তো উড়ে তোরে আয় জাগা মতো ঘুষেছে, আর তোর ওড়ন লাগতো না। হে ফজরতি আমার জানা আছে, সরকারে আরো এমনি বেতন দেয় না, আর গভর্নমেন্টের যে প্রফেসর এটি ট্রেনিং আগে দিয়ে আলেছে, তোর জাগাত বই জাগাত চাইছ, আর তো কোনো ব্যাট থাকতো না, কিন্তু সিভিলে মাছ ছিল। রেডি? তো প্রিয় বন্ধুরা, বাদশা জুলকারনাইনের পৃথিবীর উত্তর অংশের এক সর্দার খাজনা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, কয় এয়া করুন যাওছে এখানে ট্যাক্স ট্যাক্সের টেয়া গাইয়ে না, আর তোরা ট্যাক্স দিবি আল্লাহ যদি বাঁচায়, আমিন ক। তোরা ট্যাক্স দিস, আমি ট্যাক্স দিই, কারণ আমি সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, তোরা এটা দিস, আয়কর রিটার্ন চালু কর। এই 3000 টাকার বরকতে যদি অজ্ঞা ফাতর দত্তপাড়া ফিজ রোডে লাগে তো সোয়া হইব, তুই তো 5 কোটি টাকা দিয়ে রাস্তাটা করি পেলাই, কিন্তু তোর ট্যাক্সের টিয়াটাই এনে লাগবো। তো ট্যাক্সে সরকার একটা বিমান কিনবো কয়েক কোটি ডলার দি, বিলিয়ন ডলার দি, কিন্তু এই বিমানে তোর 3000 টাকার একটি আছে, লক্ষ লক্ষ মানুষ হজ করব, তোর এই বিমান দিয়ে তোর সোয়া হইব। রেল ইঞ্জিনে 3-4 লাখ লোক যাইব ঢাকা সিটা, কত মানুষ আরামসে বইব, তোর ইয়েনো 4 আনা পয়সা আছে, 1 পয়সার তেল আছে, তুই সোয়াব পাইবি। ট্যাক্স দিও। প্রবাসী ফাইটারদেরকে, রেমিটেন্স ফাইটারদেরকে বলছি, ভাই ও আমার কলিজার ভাই, একটা টাকাও তোমরা হুন্ডিতে দিও না। সিস্টেম যেটা করছো এটা এমন করতাম না, তবে এখন তোমরা কিসে দিবা? ব্যাংকে। দেখবে 2টা মাসের ভিতরে বাংলাদেশটা ইনশাল্লাহ দাঁড়ায় যাবে, আমিন কও। আমিন। এই আমাদের এই বুড়া মানুষটা, আমার সম্মানিত টিচার, তিনি তো ইউনিভার্সিটির টিচার, আর মতো কত আফসারি উনি পড়াইছে, কথা ঠিক কিনা? উনি টিচার, উনি সম্মানী ব্যক্তি। এই উনি দেশটারে সোজা করি দেখ, 1000 বছর আমরা এখানে বসে খাইতে পারবো ইনশাল্লাহ, আমিন। এত পরিমাণ রিজিক এখানে আছে, 62 বিলিয়ন ফাঁসার করিয়ে লেছে ওলা ইজ্ঞা মাগো কন্যা কহলা এটা রেহাড হলেছে, আঙ্গ 40 কোটি মানুষের রিজিক 100 বছরের বাজেট শেষ করিয়ে লেছে ওলা এটা, ঠিক না? 100 বছরের বাজেট। আর উনি একটা পয়সা রিজার্ভে হাত না দিয়া $5 বিলিয়ন ঋণ শোধ করে গেছে গত মাসে, একমাত্র এই ফোলা ডক্টর ইউনূস। এই 54 বছরে বাংলাদেশ এয়ারলাইন্সের 908 কোটি টাকার টিকিট বেচা হয়েছে, রেকর্ড ব্রেক করে ফেলছে বেটা, আমিন কো। তুই মনে করস আমি ওনার দালালি করি? আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সোশ্যালিস্ট, আমরা বুঝি না কোন জিনিসে তোদের নিয়ামত। নেতা ভাবি রে, ডক্টর ইউনূসের মতো মানুষ তোরা পাবি না। এক কবি আল্লাহ তো করে দিছে, বিপদে বললে দোয়া ইউনূস, দেশ বিপদে বললে ডক্টর ইউনূস, আল্লাহ তো করে এটা দিছে, আমিন ক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এটা কি এর দোয়া? বিপদের দোয়া। এটারে কি, এটারে বড় খতম কর, দোয়া ইউনূস কয়, কি ইউনূস? তাহলে বিপদে হইলে দোয়া ইউনূস, আর দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস। এইটা আল্লাহ মা যে তার নাম এটা রাখছে নবীর নামে, আল্লাহ তো করে বাছাই পারলে। আল্লাহ তুমি সাক্ষী, আমার দিলের খবর তুমি জানো, কাজও এরূপ। 908 কোটি টাকার টিকিট বিক্রি করছে এক মাসে, আর আগে টিকিট কিনতে গেলে নাই। আমি বিমানে বসে দেখতাম সিটগুলো খালি, আমি কাঁদি দিতাম, বিমানে বসে কাঁদতাম, আহার আল্লাহ, আমার এতগুলো মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, এক একটা সিট 80,000 90,000 টাকা, সিটগুলো খালি যাচ্ছে।
অনলাইনে দেখায় বুকিং করেছে, আসলে উদা ওই লটে লটেতে 2 নম্বরই কালোবাজারে করে সিস্টেম করে গেলেছে। এই সকল ক্ষেত্রে আমি এগুলো সোজা করে আতুরা উডা সিটিং আতুরা। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আল্লাহ আপনি তাকে সুস্থ রাখেন, আমিন। আফসারি ভাই 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিয়েছে পদ্মা সেতু। 1860 কোটি টাকা প্রতি মাসে মেইনটেনেন্স খরচ বাঁচা দিছে উনি। আমাদের ছেলেরা তো বিদেশ থেকে বস্তা বস্তা টাকা ভাড়ায় হারাই ওই ফাইলিং এর লাইনে, যতই আনি ফাইলিং ফাত্তর ডালে ওই সাগরও যায়, তলাবিহীন তো আঙ্গুর নেট তারা ইউজ করে। আমাদের আকাশ সীমায় এতগুলো বিমান চলে, আমরা 13 কোটি টাকা পাই, আর টাকা যায় $500 করে যায় ইন্ডিয়ার অ্যাকাউন্টে। কত দিক দিয়ে আমার শেষ করছে, আঙ্গো হেডের রূপ দিয়ে মত বানাইছে। এই যে জেগে উঠছি, হয় এই নাইলে আগের বক্তা যে বলছে হিন্দুস্তানের যুদ্ধ আর ছাড় দেওয়া হবে না। এই কাজী ইব্রাহিমকে কেন এই মার দিছে, এই স্বপ্নের যখন ব্যাখ্যা করছে, কইছে আল্লাহ এক ইউসুফের কাছে ক্ষমতা দিব, ইউসুফের জায়গায় ইউনুস হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা, উনি তো এলহাম প্রাপ্ত, উনি কি পরিমাণ তবু গ্রামের মানুষ, কি পরিমাণ ভালো মানুষ, তার সাথে না মিশলে বুঝবি না। এক অন্য জগতের মানুষ। সেদিন আমি 10,000 টাকা পাঠাইছি, মেসেজটাও সিন করল না, টেয়াটাও নাই। জিয়ান্ন দিয়েছে কত দোয়ানের নম্বর, আজ তারে কাল্লা তারে ফোন দিয়েছি ডাকাতে দোয়ানদারের, টেয়া দেন টেয়া দেন। তখন বুঝলাম আর ভাই টেয়া ওই হেন গাইয়ালাই, উনি টেয়াটা লইব এটাও বোঝে না। আল্লাহ কাজী ইব্রাহিমকে গায়েবী মদত দিয়ে আপনি সাহায্য করেন আল্লাহ। উনি সেই কথাটাই বলছিল, স্বপ্নের ব্যাখ্যাটা দিছে, উনি তো আর কারো করে কিছু কয় না। আর ওনারে কি নির্যাতনটা করছে, এই হাত দিয়ে উনি সহিহ আল বুখারীর পৃষ্ঠাগুলো উল্টাইয়া লক্ষ লক্ষ ছাত্রের পড়াইছে, ওনার 8টারে বিড়ি শেষিয়ালিস ওনার আঙ্গুলটারে, কত দুঃখে কাঁদছে উনি। আমার ভাই দেশান্তরিত হয়ে গেছে, এবার আর দেশান্তরিত হওয়ার কোনো সুযোগ নাই। আসারি ভাইও আসছে, এই দেশে থাকবো, এই দেশে মরবো, এই দেশের মানুষকে আমরা বাঁচাবো ইনশাআল্লাহ। যা মরার মরেছে, আবু সাইদ মুগ্ধ, ইয়ামিন শাকিল মরেছে, আর মরামরি হবে। তোরা ডক্টর ইউনূসের জন্য দোয়া কর, 2টা বছর টেকক, খালি দেখ খেলাটা কি হয় ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সত্তার আগুন আর কোন অন্দি লাগে না, বুঝছেন? কম দিয়ে যায় আগুন লাগছে, এটা সিটিং বাজির আগুন। কিসের আগুন? এই সমস্ত আগুন পোকাকে ধরতে হবে আস্তে আস্তে, টান দি ধরে দে, রু আইয়ে লাইফ সাপোর্টে যাতে। এই জন্য কালকেও 2টা নথি ধরা খাইছে জনগণের, চোখ কান খোলা রাখো বরিশালে, ঠিক না? দেশটার জন্য 2টা বছর কষ্ট করো, 1000 বছর এখানে বসে খেতে পারবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইরা, 1টা টাকা তোমরা হুন্ডিতে পাঠাইবা না, সব টাকা ট্রানজাকশন করবা ব্যাংকে। আর প্রবাসীদেরকে, তাদেরকে মাসিক ভাতার যখন তারা চলে যাইব দেশ, তাদেরকে পেনশনের ব্যবস্থা করেন। আন্দরে পেনশন দিয়ে লাভ নাই, আমরা শুধু দেশের খাইয়ের। রফিকুল্লাহরে কিসের পেনশন দাও? একটা আইন করার দরকার, সকল প্রবাসী যারা বিদেশ থেকে আসবে শেষ করে তাদেরকে পেনশন দেন, বা এক নাগাড়ে 15 বছর যদি তারা কাজ টাজ করে তাদেরকে পেনশনের আওতাভুক্ত করেন। ইনশাল্লাহ এই দেশটা আমেরিকা হইতে মাত্র 1টা বছর লাগবে বেটা। উনি বলছে না আমার দেশে আসবে, আসছেনি? ইলন মাস্ক আসছে, তাম পৃথিবী এখন এখানে বিনিয়োগ করার জন্য আসতেছে। শুধু আইন শৃঙ্খলাটা আরো একটু সুন্দর হোক, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করো, সেনাবাহিনীকে করো, আমলা ম্যাজিস্ট্রেট উপজেলা প্রশাসন যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করে, ভালো ব্যবহার করে, সম্মান দিয়ে কাজ উদ্ধার করো। তাদের সাথে খারাপ ব্যবহার করিও না, তারা কাজ করতেছে, প্রত্যেকে কাজ করতেছে। আল্লাহ আমার সকল অফিসারকে তুমি কবুল করো, দেশ মাতৃকের জন্য আল্লাহ নিরলস ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করার তৌফিক দাও আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তো, ট্যাক্স দিচ্ছে না। এই যে আমি ট্যাক্স দিই, সেনাপতি যাই দেখলো দে বুড়িয়া, বলে আপনারা তো ট্যাক্স দেন না। আমাদের কিসের ট্যাক্স দিব, কে ফাটাইছে আপনার? বাসা চৌকার নাই, তারা আইতো কো ট্যাক্সের লাই। ওই দেশের ওই দত্তপাড়া প্রত্যেকের বাড়ির সামনে, সাজুভাইয়ের বাড়ির সামনে কবর। দত্তপাড়া যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। হাবিবের দোকান তো খরচ করিয়ে আসি, ঘরে ঢুকার আগে কবর নামাজ পড়ে। তাদের সেখানে কোনো প্রাণী খায় না, তারা শাকসবজি খায়, বেচা কিনা নাই। কারো মূলা হয়, কারো মরিচ হয়, মূলা দি মরিচ লয়, মরিচ দি ধান লয়, বিনিময় প্রথা। তিনি অবাক হয়ে গেলেন,
তো কইল তো যারা আপনি তাইলে চলেন না, আমাদের রাষ্ট্রপতি জুলকারনাইনের সাথে দেখা করেন। হেতেরা আইতো ক চা তো কাপ গরম। তো এবার উনি চলে গেলেন প্রধান সেনাপতি। তো রাষ্ট্রপতি বাদশাহ জুলকারনাইন বলল, প্রধান সেনাপতি ঘটনা কি, খালি এতে আসলে ট্যাক্স আনলেন না, ট্যাক্সের টাকা যা পড়া এই অবস্থা, এই দেশের সর্দারের চেয়ারম্যানের অবস্থা, এমপির অবস্থা। সে কি বলছে? সে বলছে আমরা যাইব, আল্লাহ আপনার দরকার। ঠিকই কইছে, আমি যাইব, রেডি করো বিমান। হে আমলে তো আর বিমান নাই, আল্লাহ ওইভাবে শক্তি দিছে, গেছে দেখে তো এই অবস্থা। তো কইলো যে যারা আপনাকে দেখে এখানে তো টাকা পয়সা নাই, কারণ আমরা এখানে দুনিয়ার কাজ করবার নাই, আমরা বই বিনিময় দিয়ে চলি। কত আপনারা গরুর গোস্ত টোস্ত খান না, আমরা দত্ত বাড়ি গেগো এগুলো লাইনি, এই আমাদের ফ্যাটকে গরুর কবরস্থান বানাইতে রাজি না, আমরা শাকসবজি খাই। আপনারা শিয়ালারে হেদে লাভ নেই, শিয়ালের ফ্যাটে কয়শো মূর্খা আছে, আফসারির ফ্যাটটা জব করলে হেতের ফ্যাট কত কোটি মূর্খাতে আছে আল্লাহ জানে। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক, প্রাণীর কবরস্থান হোক, এই জন্য আমরা প্রাণী টানি খাই না। আর আমরা কবর বানায় রেখছি আল্লাহর কথা স্মরণ রাখবার লাই, আখেরাতের কথা। ঘরের তো বাইরে হইলে কবর নামাজ পড়ি আল্লাহর জন্য। তো এরপরে বাদশাহ জুলকারনাইন বললেন, যেটা চলেন আপনারা আমার প্রধানমন্ত্রী বানা দিই। কখন আপনাকে মতো দুনিয়াদার খুব ইসে করল আই নাই, কথা আপনারে রাজত্ব অর্ধেক দিই, আপনার রাজত্ব মাজত্ব ক্ষমতা 6:30 মেয়ে ক্ষমতা কত যেটা তাইলে আমরা আল্লাহ দোয়া করি না, আমরা অনেক ভালোবাসো। কাচ্চা দোয়া করি, তাইলে যাইয়ের না কদুর বইয়ের বুড়িয়া লাডি বদ্দি, ওই পৃথিবীর উত্তর অংশের বুড়িয়া লাডি বদ্দি ঘরের পিছে এভাবে চলে গেছে। যাই এভাবে মানুষের মাথা খুলি একটা আনির টেবিলে রাখছে, রাখি কয় বাদশাহ জুলকারনাইন রে, কয় এটা কি তো চেনেন নি স্যার? কইলা তো মানুষের মাথার খুলি, খুলি বলেন আবার, এটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ। তাইলে আবার যাই, কন্যা যাইবার সুযোগ নেই, বইয়েন আবার বুড়িয়া ঘরের পিছে যাই, খুলি দুগা আনছে এত বড় বড়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের আজিমপুর গোরস্থানে আনি এ দুগাই এনে রাখছে। এরপরে বাদশারে কয়, বুড়িয়া তো কয় রাজা আমরা তো সারা পৃথিবীর হেডম, এ দুগা কে সেরেননি, কইনি তো মানুষের মাথার খুলি হারা হইছে, তাই না? মানুষ কন মিয়া, এ দুগা হইছে রাজার আগের আগের পঞ্চম ষষ্ঠ রাজা। এগা জর্জ বুশ, এগা সাদ্দাম হোসেন, এগা বশর আল আসাদ, কইতে না? ও রাজা, আপনার মাথার খুলি ডাও 3 রাজার মাথার মতো, আপনার এরাও দুনিয়া লোড দিছে, এই মাথাতে এখন মাথা হেরা হেরা, আপনি এই মাথা থেকে দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করি আখেরা ডাউনলোড করেন। ও রাজা, আপনার এই মাথাটাও তাদের মতো কবরস্থানে চলে যাবে। আপনাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া, ফাইতেছি না আপনাদের মাথাতে আখেরাত ঢুকাইবার লাই। 100 কোটি মুসলমান আপনারা পাইলাম না, প্রত্যেকটা মানুষ পাগল পারা। 80 বছর 83 বছর হয়ে গেল, আর কিতা সার এত মানুষ মারিও, ওরে ওরে কান্দে, কি ঘটনা। মরতে হবে, আমাদের বাড়ি জান্নাত, জান্নাতের চিন্তাটা করেন না রে ভাই। আর কত দুনিয়ার দিকে থাকবেন, আফসোস করবেন, আফসোস করবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তা আসেন এবার আল্লাহ জাল্লা শানু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। নবী ও আপনি দত্তপুরবাসীকে লক্ষ্মীপুর করে লক্ষ্মীপুর করে আপনি দুনিয়ার উদাহরণ ওইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামায়ে, ওইভাবে দুনিয়ার জীবনের উদাহরণ, যেভাবে আমি আসমান থেকে পানি নাজিল করছি, দত্তপুরে পানি নাজিল করছি, আর ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, এরপরে শুষ্ক জমিন, চৈত্র মাসের বড় বড় চাকের জমিনগুলো পানি বাইয়া ঘাস লতা পাতা রোয়াগুলা, ধানের চারাগুলা কত সুন্দরভাবে শীষ মেলেছে, ধান ধরেছে। তারপরে সোনালী ধানের দোল খেলেছে, কিভাবে দোল খেলেছে, 3-4 মাস পরে গেলে দেখা যায় আগে ছিল শুকনা ছাক, মাটির ছাক, 3-4 মাস পরে গেলে মনে হয় যেন সোনালী ধান, বাতাসে দোল খায়, নূপুর লাগাইয়া বিছেলি লাগাইয়া আপনারা ড্যান্স দিক হয়। আসসালামু আলাইকুম নান্নু ভাই, এসেছেন আপনি?
আর জমির কাছে আমি ধান বলছি, ভাবিকে সালাম বইলেন, আমি তার 10 দিন পর পেকে যাচ্ছি সোনালি ধান, ভাবি নুপুর পরে মেশিনে এভাবে এত করি আমি ধানকে তার কদম মোবারক দিয়ে ছাপ দিবে, আমি তাকে চুমো দিব, পয়সা আই লাভ ইউ, এইভাবে ধান দোল খেলেনি রে। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে ফাসবারা হাসিমান, এরপরে ধান দাইয়া লাইলে জমিন, এটা কিচ্ছু নাই। আর খেরিডি যে খেরের মধ্যে সোনালি ধান ছিল, খেরিডারে মেশিনে বাড়িয়ে কুড়া করে গেলেছে, হাসিমান মানে কুড়া ধানের সিঁড়া বাতাসে উড়ে লিজে কই। অথচ 15 দিন আগেও মাঠে কত সুন্দর ধানের দোল খেলছে, দুনিয়ার হয় একটা এটাই। 5 আগস্ট 10টা পর্যন্ত একটা মানুষ তার ডরে কথা কইতো না, পুরা ফুলে ফলে শোভিত। 10টাতে জামাইয়ে ফোন দিছে, আম্মা একটু আসে, ক্যান্টনমেন্ট একটু আসতে হবে। উড়াও গুন্ডি বাতাসে রাখা দিয়া, ঠিক কিনা? ভাত রাঁধি লইছে এত বড় মুরগার রান, কিন্তু মুরগার রানে ফেরেশতারা সিল মারি দিছে 800 আজিম থেকে। এটা জগন্নাথ ইউনিভার্সিটির মুসের বাম্পারওয়ালা, সে খাইবে ইতি আল্লাহ ইতি হেতে হিয়া ন সিটের মধ্যে হুতি খাইতে যা। হ্যাঁ এমনি টানে, এই তো ভাই দেখছি এমনি টানে, ঠোঁটের মধ্যে মুরগার গোস্ত দিলি লিপস্টিক লাগায়, ওয়াদ করি খায়। ও সুন্দর একটা ভাষা রে, আরে আল্লাহ কইতে পারে, আরে নোয়া গেলে আল্লাহ হোয়াদ এককারা আসলি ভাষা, আমরা লাকসমে দিয়ে অংশ হোয়াদ সাতকে আমরা হোয়াদ বলি। আমার ভাই কত প্রেমের মানুষ, একদম মিশুক মানুষ, রসের মানুষ। আল্লাহ আমার সাজু ভাইকে নেখায়াত দেন, সুস্থ রাখেন, ভাইয়ের ব্যবসাকে বরকত দেন। কষ্ট হয়নি 10টাতেও ছিল ফুলে ফলে ক্ষমতার সুশোভিত, 2টাতে নাই। আল্লাহ কত তুই ইডি খাইতি না তো, তুই 6টা 37 মিনিটে দিল্লি সাউয়ের হানি খাবি, তুই সাউয়ের হানি খাবি, তোর কল যাবি যাই মানি আনে কথা দেখি না। দেখেন সূরা কাহফের 45 নম্বর আয়াতের দুনিয়ার উদাহরণ আল্লাহ কিভাবে দিচ্ছে। আল্লাহু আকবার। তাজরুহু রিয়াহু, বাতাসে উড়ে ধানের কুড়াইটা লই যার কই, ধানের গাছের লই যার কই, অথচ এই ধানটা গাছটা কত সুশোভিত ছিল। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী, প্রচন্ড ভাবে ইফতিয়াল থেকে প্রচন্ড ক্ষমতাশালী। দত্তপাড়া দোয়ানো শাহেদের লগে শামসুয়ে লাগছে, করে তুই বাড়ি গেছ সাহায্যা কত কিতা করবি, কত ঘুষাইম তোর, কত কিচ্ছু করতে করসা কর করে, তুই বেশি কথা করছে, কত করসা তুই কইলে হইব নি, আয় কইলে হইব, তুই কিছু করতে কসা আসছি সাই তো, হেতে কর তুই কইলে হইব নি, এতে কর তুই কইলে হইব নি। আল্লাহ ক শাহেদা শামসু তোরা যে কষ্ট দনকার কর্তা কারণে হইতো না, আই যেটা কই হিড হইব ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যেটা করি এটা করি ছাড়ি। সুবহানাল্লাহ আমি বলি দি, আল্লাহ যা চায় আপনি সব কিছু ঠিক করি পারলাই, আপনার আফন জামাইরে প্রধান সেনাপতি বানাই দিলেন। আর সাইদি সাহেব বলছিল ক্ষমতা রাখবেল্লায় সকল ছিদ্র বন্ধ রাখে, কিন্তু পরাজয়ের ছোট্ট ছিদ্র থাকে, এটা কেউ বন্ধ করতে পারে না। ওই বেউলার বাসর ঘরের লাগে, হ্যাঁ ছোটবেলা শুনছি লক্ষ্মীন্দার বাসর ঘর ওই বগুড়াতে আছে, ছোট্ট করে এক ছিদ্র দিই, কিন্তু সুন্দর করে শালাকে বুঝাই দেয়, শালা তুমি রাগ হইও না, একটু শান্ত হও, আন্টিরে বুঝাও, ঠিক রে ও ভাই সাহেবকে কর, আর জোরে এক সুরে আল্লাহ কর, কে কর, ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, প্রত্যেক শাইউন মানে অনুভর মানুষ। আমি কাল্লা যাইতে যাইতে বাঙ্গরডা ভাষাতে হুতিয়ে টাওয়ারে সমত করি ওড়ে, আমার ছাত্র শরীফের কইলাম, আমার ড্রাইভার শরীফ দেখছো তুই সমত কর দে, কয় না কানে গেল সবার ডিম যেন কানে গেল সমত করে, এজ লাইক টাওয়ারের ওই এইগুলা গোল্লা রাউন্ড, এগুলা কানের মতো, এগুলা মোবাইলে তোরবর কথা আর কথা শুনি মোবাইলে কালা হাড়ার ভিতরে হারাই দেয়, মধ্যে কোনো কি নাই, সংযোগ নাই, এটি জাস্ট আল্লাহর হুকুম। আল্লাহ লোয়ারে কই দিছে তুই এনে কর, বিজ্ঞানিকের মাথার ভিতরে দিয়ে দিছে তুই এনে সফটওয়্যার বইয়া হুইতলে তোর লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে, তুই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাও না, বাড়ির মতো করি দাও না, এটি কার হুকুম, কার
দেখছো তো শাইউন বলছে, আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, প্রত্যেক ব্যাপারে আমি আল্লাহ ক্ষমতাশীল। সুবহানাল্লাহ। দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা করছে? 15টা জবাব দিছে ইমাম সাইয়্যিদনা না কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা, স্পেনের তাফসীর কুরতুবী থেকে, জামিউল আহকাম তাফসীরে এই 1-2টা কোরআন আছে হুকুম আহকামগুলো লেখা, আর আহকামুল কোরআন লিল কুরতুবী, আহকামুল কোরআন লিল জাসসাস। এই আয়াতে দুনিয়ারে কেন আল্লাহ পানির লগে তুলনা দিছে? 15টা জবাব। কয়টা? আরো জোরে। এই 15টা জবাব দি 4টা প্রশ্ন আছে রে। ওই 4টা প্রশ্নের জবাব দি তারপর শেষ করিয়ে শুনবিনি। কারা কারা? লিল্লাহি তাকবীর। দেখছ তার নান্নু ভাইও শুনবো, মাশাআল্লাহ মুহাক্কিক আলেমেরা, আলেম ওলামারা, কোরআনের পাগলেরা কোরআনের ওয়াজ শুনতে শুনতে গড়ির দিকে চাইবার টাইম নেই। দেখছে তাই টাইম লেখছি, হার্টের দিকে চাই না, চালাইতে আছি ভক্তিতে, হয় আর হার্ট শেষ হইব না আয় শেষ হইব, শেষ করি উড়ালাম। এ দুনিয়াতে আবার আয়ুম নেই। ওমা হইসব তো চাই হয়ে গেছে, ওভার টাইম চলে, আচ্ছা চলক গে হিন্দি 10 মিনিট নষ্ট করছি না, তাহলে 10 মিনিটে তার 30 মিনিট জরিমানা দেওয়া উচিত। কি ইতি আফসারি? ইতি না, ইতি জনগণ। তোরা আরো করে জরিমানা করবে, তো করে জরিমানা দিদি। ইতি জনগণ। সে কেন খোদ্দা বেছে মাগো এদিনে সেনবাগ সভাপতি ক্যাশমিয়ার ব্যাগ পেন্সিল ব্যাগ গুনাই আরো ধরছে, কামনে খোদ্দা বেছেন দরকার আছে? এটা এত দৃষ্টিকটু। আমি তাইলে আমি ইসলামী টাওয়ার ইয়াতে বাংলা বাজার দোয়ান লই এনে বেশি আর কি, ফেসবুকে 3000 টাকা ডলার এন্ডোর্স করি, এক কফিও বেচা যায় না। আমরা মরে গেলে এলএমগুলা কে বিতরণ করবে? সবটি বার করে দিচ্ছি, হুজুর টুজুর শাহ, বড় বড় প্রিন্সিপাল ডিগ্রি। আসছেন কেন? আপনি একজন শিক্ষক। এই এলএমগুলো আমরা বিতরণ করে না গেলে আমার স্টুডেন্টরা কিভাবে রাইটার হবে? ওয়াজ তো নেটে চলে যাব, লিখিত দলিল তো এটা। আল্লাহু আকবার। ও সাহায্য কইছে, কইটা তো গত বছর বেচছে, আরো যত বছর দাবাত দিবি আমি এইভাবে বেচতে তাই তোর বুঝে খেলে দাবাত দিবি, নেওয়ার দরকার নেই, আমি হকারি করিও। কিন্তু এই বিতরণ এটা করবো কে? এগুলো তো আমরা লিখে গেছি, আল্লাহ তৌফিক দিছে। আজকে আমি অ্যাক্সিডেন্ট হইলে তো আমার হাত চলে যাবো, আর তো লিখতে ইত্যার না, চোখের জ্যোতিও তো কমে গেছে। হরে কইবি দে না রে, কাবজাবতে করছি হাতে ঠিকই আছিল। আমিন গো বয় আল্লাহ খোদবা বেচছি। তো এখন ওই স্যার দুনিয়ারে কি এমনি উদাহরণ দিছে, লিয়ান্নাল মা লা ইয়াস্তাকিরু ফি মাওদাইন কাজা দুনিয়া লা তাবকি আলাল হালে ওয়াহিদাতি। যেভাবে পানি এক জায়গা থাকে না, সমান করে রাখলেও থাকতো না, এতে এনে ডুলি ডালি নিচের দিকে যাইব। ক্ষমতারে তুই যত রকমে আটকাই রাস বাইর মাধ্যমে থাকতো না। এই পানি যেভাবে এক জায়গায় থাকে না, তদরূপ দুনিয়ার এই নিয়ামতগুলো, ক্ষমতা বলো সম্মান বলো, এক জায়গায় থাকে না। আফসারির এখন ফিকআপ, সামনের বছরে এরকম ফিকআপ থাকতো না, আস্তে আস্তে কমবো, এত যতই হ্যাডম দেয়া। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযহাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যেভাবে পানি চলি যায় থাকে না, বলের মধ্যে রাস হয় উড়ি যাবে কই, হ্যাঁ মাটির মধ্যে রাখ, মাটিয়ে সুই খাইয়ে লিব। কত দূরুপ সাজু ভাইয়ের সম্পদ দান করক বা ব্যয় করক না করক থাকতো না, উনি মরি গেল না, ছেলেবেলেরা লই যাব। উনি মালিক ততটুকু যতটুকু খাইছে, নবী কয় যতটুকু ফরছে শখ করি, যতটুকু ধরেন ইন্দোনেশিয়া বিয়ে কান করছে, আল্লাহ ভাবিয়ে না হনক এই শখ রয়েছে যেদূর, আর যেদূর দান করছে এদূর কদ্দূর, এদূর কদ্দূর, এদূর মানে 3টা, এদূর মানে ভাবি কোনো বাইতে আসেনি না তো আমরা ডরান কা নেটে দেখলে হয়তো দেখবেন হেদাই ভাঙ্গ দোনো হয়ে যায়। হেদাক না মহিলার হেদা নিশ্চয় আমরা জান্নাতে যাইম গে। আমি হজে 70 বছর যাই, ট্রাভেলস এজেন্সি করে যে হেদান হাজিরা হেদায় এটা গো হেদানির গুতা নিয়ে ট্রাভেলস এজেন্সি ওলারা জান্নাতে যাইব। কারণ মক্কা শরীফে একটা গালি দিলে 1 লাখ গালি, তো এটা গো গুনাহ মাফ হয়ে যায়। আহারে ভাই ও ভাই। তো 3 নম্বর হচ্ছে ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়া লা ইয়াবতাল্লাহ
ওয়াকাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে দুনিয়া কোন ব্যক্তির জন্য এভাবে দুনিয়ার ভিতরে ডুবি থান সম্ভব নয়। এটার ভিতরে হুরা ডুবি গেলে মরে যাবে কই, যে হানির ভিতরে যদি হাঁদাইতে হান বাঁচবেন নি। আবার হানি যদি খান, আর একটা যুক্তি আছে দিছি, হানি যদি বেশি খান মরে যাবেন, আর হানি যদি ন খান তাও মরবেন। দুনিয়া যদি বেশি কামান, ওই 62 বিলিয়ন কইব হোলা চাও না টেয়া চাও, দেন না আরো 8-9 মাস আগে কইলিস আরো তুই বিয়ে করছি ব্যবসা করছি বাবা মা আরো মহিলারে হাসা কথা কই গেল ওরে আরেকজনের মুখোশ আরো তো ব্যবসা করছি বিয়ে করছি সিটিজেনশিপ আরো তো রেডি হয়েছিল কৃত করিও। আড়া তো কেউ জানি না 40 কোটি মানুষ টিয়া দেখি রায় দিবে আমেরিকা, এটা তো হেতারা এডি নাজিল করি হেতারা ঘটনা ঘটাই দেয় রে ভাই ভাই। আঙ্গরও চাঁদাবাজি করি নিছি ব্যাংকগুলো দেউলিয়া করি, তার তো আরেকজনের জয় বাংলা লেগেছে গা, ঠিক না? দুনিয়ারে আপনি যদি দুনিয়ার ভিতরে ডুবি থান মরে যাবেন। দুনিয়ার ভিতরে ডুবি থান যাইতো না, অল্প অল্প লাগবে, চাঁদাবাজি অল্প অল্প করবেন, নাউজুবিল্লাহ বেশি করলে তারা খাই নেবেন। এরপরে চান 5 এই ওয়ালিয়ান্নাল মা ইজা কানা বেকাদারিন কানা নাফিআন মুনবিতান ওয়া ইজা জাওয়াজাল মিকদার কানা দাররান মুহলিকান। কেনে ও কাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। ইরে আলু খেতে, কফি খেতে, মূলা খেতে হানি দেয়নি, হানি ছাড়া আলু হইবনি। হানি কদ্দুর দেয় মাশাআল্লাহ নিয়মিত। ওই ক্ষেতের যে সারি আছে না, আটা লোল কই আর কি, লোল আপনারা কি কর লোল, এই লোলের গাছের নিচে নিচে আলু খেতে মূলার কাঠের নিচে নিচে হানি দেওয়ার লাগে, তাইলে মূলা কিতে হয় মোটা হয়, আলু কিতে হয় আলু ধরে। বাইরে ভাই যদি কস হানি না দিলে তো হয় না, হানি একটু বাড়া দি, মূলা ক্ষেত যদি ডুবে দেস, হ্যাঁ আবার আলুগুন এত বড় বড় হয়েছে, তুই আবার আলু খেত হানি দেশের কি হয়ে যাইব? এই যে যেগুন শেষ হয়ে গেছে হসি গেছে, অনেক এগুলোর আইন তো চায় লাশটা আইবনি বাংলাদেশে। তুই কল্পনা কর তার লাশটা কে গ্রহণ করব? সে যে ঘটনাগুলো ঘটেছে এই প্রজন্ম তাদের ফ্যামিলিকে আর রিসিভ করবে না, একেবারে শেষ করে গেলেছে। কত দুঃখে কষ্টে হিসাব করে প্রতিমার মধ্যে মূর্তিটার মধ্যে মুখ হোলানে আব্বা হোলারে তলা দিয়ে দেখছে, আব্বা তুই মুখ আয় তো বড় হয়ে গেছি রে আব্বা, আর বৈক্য তো আর দেয়ান যাইতো না, আব্বা তোর বৈক্য এটা মুতি দে তোর কথা কও। দেখছেন নি ইমাম সাইয়েদনা কুরতুবী এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের দুনিয়ার ব্যাখ্যা 1000 বছর আগে কি তাফসীর লিখে গেল। তুই তো হরস না, তুই তো হরস না। বালা মালগুলো বেচতাম চাইলে মনে না, আয় তখন ক্যামেরা সৌজন্য কইয়ের নত ছুটি দিয়ে লাইতাম, কারণ রাত্র পোহাইবার আগে আগে ক্যামেরার মাধ্যমে 10 কোটি লোকে লেকচার শুনবে ইনশাল্লাহ। আমিন ক। তাহলে দুনিয়া বাড়ি গেলে নষ্ট, কমায় কমায় থাক, কমায় কমায় কামা দুনিয়া। তারপরে 6 কিলা লিয়ান্নাল মা লাইসা লাহু কারারুন ওয়া কাযালিকা দুনিয়া। পানি এক জায়গা স্থির থাকে না, দুনিয়া এক জায়গা স্থির থাকে না। 7 ওয়াইজান ইয়াসতুরুল আরদু কাযালিকাল মা ওয়া হুয়া রুমজুন লিদ-দুনিয়া ইউগাত্তি আইবার রাজুলে। এই পানি মাটির নিচে লুকানো থাকে, অর্থশালীর গো সম্পদশালীর গো শিল্পবর্তীর গো এভাবে সম্পদ ডুবাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া লুকাই লুকাই রায়, ওই দুনিয়াটা এভাবে লুকাই লুকাই থাকে। আর যার মাল আছে হেতেল্লা সাংবাদিকেরাও কিছু লেয় না, তার দোষ ত্রুটি মাগো সাপ হেতে বহুত ঘটনা করি গেল এরপরে সাপ। আর তুই হাদজ্ঞা দাসা মাহফিল আজ্জা হুরা দত্তভাড়া বাজার ব্যয় কইব আচারি সাহেবের মাহফিল আঙ্গো ফিন্টু বই হাত দিছে টস করে। কেন হাদজ্ঞা দিলে দিছি আর কি বেড়ার বাতাসিটা রাখতে পারো না। আর কত বেড়া এত 1000 কোটি টাকা চাঁদাবাজি করে, তার কোনো কত নিউজও তার ওড়ে না। এটা হলো দুনিয়ার উদাহরণ, যেভাবে ফানি লুকাই থাক এ দুনিয়াদারের দুনিয়া এভাবে লুকাই রায় নয়। ওয়াইজান আল মাউত তাবাতুন নুকসান কাযালিকার দুনিয়া। পানির কামে হইলো কমে যাওয়া, বাইরে যদি বলের মধ্যে রাখেন উড়ে যাবে বই 13 হইতেন না জলীয় বাষ্প। আব্দুল্লাহ মতি আমাদের ওস্তাদ যিনি লিখেছিলেন মেঘ বৃষ্টি রোদ, এটা রহস্য লিখছিল। এইভাবে দুনিয়া তুই যতই কামাস আস্তে এটা উড়ে যাবে বই। এই জন্য এটার দান সাদাকা করতে হয়।
তাবলীগের দিনে লাগাইতে হয়, একামতের দিনের জন্য খরচ করতে হয়। আমিন ক। 10 ওয়াইজান আল মাউ ইয়াকুনু ফি মাওদাইন কাসিরিন ওয়া ফি মাওদাইন কালিলিন কাযালিকা দুনিয়া। পানি কম জায়গার থায়, বেশি জায়গার থায়। বোতল দেন ভাইয়া, বোতলের ভিতরে হানি হান্দাছি নি? নদীর মধ্যেও হানি আছে, হুরের মধ্যেও আছে। ওমা বাড়ির মতো করি কো ওমা, সাগরের মধ্যেও হানি। পুরা দুনিয়া 3 ভাগের 2 ভাগ হাতে। এইভাবে দুনিয়া তোর ব্যাংক অ্যাকাউন্টও থায়। অল্প করে পাহাড়ের মধ্যে 1000 একর কিনি রায়, আবার ফ্ল্যাটও আছে উত্তরা 10 গা। হযরত আল্লামা দুবাই শরীফ যাইবেলা সিটিজেনশিপ কিনে রেখেছে, এনো মুখ বাঁধি বাঁধি তা। আবার বেগম পাড়া আল্লামা হযরত কানাডা হিয়ানো আছে। এইভাবে দুনিয়া কম জায়গা বেশি জায়গা খরলে খারলে নার করি 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 দুনিয়ারে ঢুকাম যায়। আবার দুনিয়ারে আঙ্গ গায়ের ভিতরে চাহানিরে বক্স আছে, বক্সের মধ্যে হানি গড়ায় ধন যায়। দেখছেন নি বেড়ার কি মাথা, কি মিলে আমাদের জীবনযাত্রার সাথে। সাইয়েদনা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আমার সম্মানিত ওস্তাদদের কবরকে নূরে মুনাওয়ার করো, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার নাম কিয়ামত পর্যন্ত রাখো। আল্লাহ আল্লাহ তুমি কবরে কথা পৌঁছাও, আমরা তাকে ভালোবাসি, তার ভালোবাসার বরকতে আমাদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। 11 রে ওয়াইজান লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দাল মাতারা কাযালিকা লা ইয়াকদিরু আহাদুন আইয়া রুদ্দার রিজকা। কেউ মেঘ আটকে রাখতে পারে না, হারবনি। পৃথিবীর কোন রাষ্ট্র বোমা মারি মেঘের আটকে পারবনি, মিকাইলে কারো কথা বলবনি। তদরূপ এই দুনিয়ার রিজিক কেউ কারো করে আটকে রাখতে পারে না। আমি 16 বছর বাড়ি করতে পারি না। কান্দা আইয়ে এই শহীদ আবু সাঈদের বরকতে আমার ফাইল একদিনে ফাঁস হয়ে গেছে। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি, আমার বাড়ি নাই, আমি ফাঁকির মতো। আমার এই ফান্ডুলিপিগুলো এলোমেলো, কত কিতাব 60-70 লাখ টাকার রেফারেন্স বুক প্রায়গুলো ধ্বংস। ভাড়া বাড়ির নির্যাতন, বাড়ি করতাম যাইও আরো নির্যাতন হচ্ছে। যাক তারপরে কিন্তু ঠিকানা হইব। আমিন ক। হালাকাড়া করে থুই আইও, চাপ দিতে ইত্যার না মনো। আর কত রকমের তো করে কোবাই হয়েছে লইতাম, আর বেশি কোবাইলে তো গুণ হইব, বুঝছ একটা রেঞ্জ আছে তো। তারপর তো হাবিব ভাই কত মূল্যান মূলেছি হাতে। হাবিব আছে নি হাবিব? আচ্ছা আসেন তো। এই জন্য দুনিয়া কেউ কারোর রিজিক আটকাইতে পারেনি, হারেনি। আপনি বই বই খাইবেন গণভবনে, মূর্খা যাব করছেন বদ্দা বদ্দা মাছ। আল্লাহ কো আল্লাহ কি কো এটা হাতে খাইব, মূর্খার গোস্ত ইয়ের হাতে। তুই বহুত হচ্ছ ম্যাডাম, তুমি বহু শুই আছো, এটাতে আমি অন্যদেরকে শোয়ামো, হেরাও কত দুনিয়া বক করি যাক, মজা করি যাক। আমিন ক। এরপরে 12 ওয়াকিলা আল মাউ কালিলুন রাইয়ুন লিল আতশান ওয়া কাসীরুহু দাউন কাযালিকা দুনিয়া। এই অল্প পানি তৃষ্ণা মিটায়, বেশি গেলে এতে হেঁটাড়ি মরি যাবে বই, বিপদ রোগ। 13 ওয়াকিলা জারু ইউফসাদু বিল মা কাসীর কাযালিকাল কলবু ইউফসাদু বিল মালিল কাসীর। বেশি পানিতে ফসল নষ্ট, বেশি দুনিয়া কলব নষ্ট। আচ্ছা ধনীদের দেখবেন দিল মরি গেছে, ইটের তলে থাই হাতের কলম হাত তো রয়ে গেছে। 14 ওয়াইজান আল মাউ কুল্লুহু লা ইয়াকুনু সাফিয়ান কাযালিকাল মাল ফিহি আল হালাল ওয়াল হারাম ওয়া শুবহা। যেভাবে পানি প্রত্যেকটা পবিত্র নয়, হুইরের মধ্যে যে হানি আছে না কেন রে, উর্ফের আনো কাশ, মিডলের আন বালা, নিচের হানির মধ্যে কিতে আছে আবার হ্যাঁ মারহাবা বারাকাল্লাহ ফি হায়াতিক কাদা। এইভাবে সাজু ভাই যে বঙ্গবাজার মার্কেট করে মাল যা কামাইছে হুরান হালাল নাই। কোনো আফসারিল্লানি কিছু সিটিং কাস্টমার আছে, এগুলোর লগে মিশা কথা কর লাগে আল্লাহর রুম কিনা তামে দিয়ে দিছি। মূলে বেশি বেটা কিনতে ভাগলো কিছু তো মূলে বেটা ভাইও নেন এত নেই আর দূরে ব্যবসা হইব মানে না, আল্লাহর রুম একটা রে কসম কিনা দামে দিয়ে বেচা শেষ চলে যাবো নেন। ওই অল্প কদূর হারাম হয়ে গেছে, এগুলি আবার দান সৎকার মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো বুঝাইতেছে আল্লাহ জাল্লাহ শানু দুনিয়া এভাবে হালাল হারাম মিশ্রিত, যেভাবে ফানি এভাবে ডিস্টিল ওয়াটার, এটা কত কোটি গ্যালানেতুন এই কোম্পানি ফানিয়ান রিফাইনিং করছে। বুয়েটে টেস্টিং করি তারপরে এরাঙ্গ খানার উপযুক্ত। এরপর 100% নাই, 10% আছে এতে। 10% এটা আর হাইতো না,
মেশিনে কাজ করে না, ফিল্টার চেঞ্জ করতে কত করবো বেটা, হানিয়ান উৎপাদন খরচ গেছে কয়েকশো কোটি টাকা, বেচছে তোর কাছে 100 টাকা, তাও তুই আলহামদুলিল্লাহ কও বই আমিন ক এইভাবে দুনিয়া এইভাবে ফতু পবিত্র ন। তোমরা দান সদকা করি দুনিয়াটা তোমার সাফ করিবা, জকাত দিবা, একামতে দিনের দিবা, এহানত দিবা, বাইতুল মাল দিবা, আফসারি বাইরে দিদিও। আফসারি ভাই নিতে কইলে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ যেখানে নিজে ব্যবসা করে আর বেলা এলে কয় ধর্ম ব্যবসায়ী। আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় ব্যবসা করি মুমিনদের লগে, ট্রানজাকশন করি তাগর লগে দুইটা, তাগর তো আই কিনিনি দুইটা, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তাদের জান এবং মাল কিনিয়ে এলে। আর আই একটা মেশিন থেকে একটা দিতা করে নি, দুইটা সুয়ারিয়ার নাইগল দিতা করে একটা, আয় তা করে জান্নাত দিই। আবার সূরা সফে আল্লাহ কয় কইও তোমরা ব্যবসা করবে নি, আইয়ো সাজু আইয়ো, তোমরা আল্লাহ আয় তোরে ব্যবসা শিখিয়ে দিই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কয় তোমরা ব্যবসার পলিসি শিখিয়ে দিয়ে, তোমরা মুমিন যারা ঈমান আনবা জিহাদ করবা, মাল দি জান দি। এই জন্য পেছে আগে মালের কথা, জান দিলে তো মাল তো তাই যাব। দপ্তরাত ফিন্টুয়ে মিন্টুয়ে এতে কোবায় বেরিয়ে বেনিটি ব্যাগ ছাড়ে না, স্বর্ণ আছে পান্টি শাড়ি দেন কোবের লোক আথালে আজ জাগবে সাইড দেন। তা আল্লাহকে তুমি আগে মালগুন দিয়ে গেলাও, কারণ তুমি মরে গেলে মাল খাইব কি? তা আমরা জান দিতে রাজি আছি, মাল দিই না। তা আল্লাহ ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসার পলিসি বল। তা আয় কি এর ব্যবসা করি, আয় তো করে দিন শিখে তোকে টিচার হিসেবে সম্মানী নি, জায়েজ আছে না হারাম? জায়েজ আছে নি? হ্যাঁ, কাজী ইব্রাহিম সাহেবের একখান গাড়ি নেই, ওনার দরকার ফাজার গাড়ি। আঙ্গুল সে গাড়ি লঞ্চ হয়ে গেছি বেটা, লঞ্চা 2 ঘন্টা টিপলে ফাউসও যায়। আতুরা আল্লাহ আফসারি সাহেবের একটা ল্যান্ড ক্রুজার দি দাও, আমিন তো কইতে না। এটা তো চালাইলে তো হিংসা মরে যাবো, দেখছো তুই হুজুর? এটা শুধু তোরা শখ করবি আর শখের লাইনি চালাই। যে প্লাস্টিকের গাড়ি সাপ দিলে নাই আফসারি, জয় বাংলা শেষ নেই না। এটা আমার ফিনাকি ভট্টাচার্য, ফিনাকি দার একটা ডায়লগ আর কি, দারুণ একটা ডায়লগ। আল্লাহ ফিনাকি দাদাকে নেখায়াত দাও করো, আল্লাহ সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি নেখায়াত দাও। 2টা মায়ের ছেলে যথেষ্ট বেটা, 40 কোটি ওয়াই রয়েছে আঙ্গ মা বাবা লাভ কিতা। এরপরে ডক্টর ফয়জুল হক সহ সাগর ভাই আছে ফেজ দ্য পিপলের। এই 27টা লোকের কারণে সভরেন্টিটা আমরা আবার ফেরত পাইছি। আল্লাহ তাদেরকে নেখায়াত দাও আল্লাহ। আল্লাহ তাদের পৃথিবী তারা যেখানে মুসাফির হিসেবে আছে, আল্লাহ তাদেরকে তুমি সেফটি দাও। মাহমুদুল হাসান সাংবাদিক আমার দেশে চলে গেছে বেটা, এই দেশে কিটা থাকবো, কোনের মধ্যে ওনারে মারে, দেশ রসিনি রে বেটা, দেশ তো সেদিনে মরে গেছে, এরপরে জীবনটা লয়ে চলে গেছে উনি। শহীদ আবু সাইদ মুগ্ধ শাকিল ইয়ামিনের বরকতে তারা এসেছে। আল্লাহ আজকে মাহফিলের খবর তাদের কবরে পৌঁছাই দেন। আমার প্রায় 1400 ভাই বোন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন আহত হয়েছে, তাদেরকে সুস্থ করো। 15 নম্বর ওয়াইজা আল মা ইয়াতহারুন নাজাসাত কাযালিকা তাইয়িবুল হালাল ইয়াতহারুদ দানাস আল আসাম। ক্বালা আল্লাহু তাআলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যেভাবে পানি দি কি হয়, ময়লা দই, কি দই, ময়লা দই। তদরূপ এই দুনিয়া যে আপনি কামাইছেন, সাদকা দিবেন, দান করবেন, তাফসীর মাহফিল করবেন, খরচ ব্যয় করবেন, এইগুলোর মাধ্যমে আপনার ওই মালটা ফুত পবিত্র। মালের দুনিয়ার যে অপবিত্রতা ঢুকছে এটা পবিত্র হয়। আল্লাহ বলছে নবী আপনি তাদের থেকে সাদকা লন, যাকাত লন, তাদের মালগুলো পবিত্র হয়ে যাক, আর আপনি তাদের জন্য দোয়া করেন। যাকাত দেওয়ার জন্য আল্লাহ নবী বলছে জাকাত দাতার জন্য দোয়া করার জন্য। আপনারা দাদা আজকের মাহফিলে দান করছেন, মাদ্রাসাতে দেন, 1 টাকা হইলেও তো দিচ্ছেন। আবার মাহফিলের দোকান থেকে যারা কিনবেন এটাও দানশীল হিসেবে যাবেন। তারা বড় আশা করি দোকানদারেরা মালগুলো আনছে, না বেচতে হইলে তোর বউ মারবো, কব তুই দিয়ে নে যাস, ইয়ে নে দোয়া না সা, তুই খালি লস দিয়ে গিয়েছ। আল্লাহ তাদের মালগুলো বেচাই দাও, এটাও সব গইব, আমিন ক। তো হন এবার আসল কথাটা আইছি, দারুণ দারুণ কয়েকটা প্রশ্ন এসেছে, রেডি তো? আরে রেডি তো? এর আগে আমার কথা, আমার এ খুতবাটা প্রবাসী ভাইয়েরা 3-4টা গ্রাম, এই জবাবগুলো নে, 3-4টা ভাইয়েরা
3-4টা মসজিদ যাদের আছে এক গ্রামে, পুরা গ্রামে আমার খুতবাটা আপনার দান করবেন। প্রবাসী ভাইরা, আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি, আমার প্রকাশনীটা একটু বাঁচান, আমার লেখনের কাজটা বাঁচান, আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি। অনলাইনে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন 01720538581। এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি বাড়িতে পৌঁছাই দিব। অনলাইনে আপনি পাইয়া টাকা দিয়েন, একটা 2000 টাকা, 5টা মসজিদ হলে এক গ্রামে 5টা আপনার নামে দিয়ে দিবেন, আমার একটু উপকার হয়। আমি আপনাদের কাছে সাহায্য চাইতেছি আল্লাহর জন্য। আপনারা এই এলেনটা বিতরণ করেন, 3 কপি 5 কপি এভাবে দিয়ে দিবেন। আর আমি আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। আমিন। এই তো ইবলিসে ফার্ম দিব কইব আফসারি বোধ এত বছর ওয়াজ বেচছে, অন বেছে বই, হেতে অন বল কমিয়েছে, হেতে বেচবে অন কিতা না। ইউনিভার্সিটি আমি কখনো সদস্য হব না, কার্যকরী পরিষদও থাকবো না, কোনোদিনও থাকবো না, আমি আপনাদের টাকাও নিব না। আমি আপনাদের থেকে কমিটি করে আপনাদের মাধ্যমে আমার টাকাটাও দিয়ে দিব। পলিসিটা কি করব জানেন? আমরা ওয়াকফ করব না, আমরা বাণিজ্যিকভাবে করব। যেখানে জায়গা সস্তা পাই 20-30 হাজার টাকা শতক, 1000 মানুষই মিলে আমরা 10 একর সুযোগ শুরু করব। আমিন কন। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 3 বছরে যদি ওগা কাতলা ফোনা হালাই 4 মাছ হইব 12 কেজি, 30,000 টাকা দিয়ে আপনি এটা লইলেন। বাবিরে যদি আমরা ককশিটো করি অনলাইনে মাছটা হারাই, হিতি কইব ইয়া তুমি তো মনে করছি এক জায়গা লস খাও, অন্ত 30,000 টাকা দিয়ে আফসারি ভাই লগে হান্দাই মাছে তো হাই গেলাম 4 কাতলা মাছ 60,000 টাকা একটা মাছ। এই বড় আমরা অর্ধেকে দিঘি করি গেলাম। আমরা 30-50 ইঞ্চি ওয়াল দিম যাতে 1000 বছর যায় ইনশাল্লাহ। আমিন ক। 1000 মানুষ হইলে 1 ডিসিমেল 20-30,000 টাকা শহরে নদীতে জিয়ে না হাসতে হয়। বাংলাদেশে যে প্রান্তে পাই 112 জন হয়েছে, কয়জন? 212 জন, কয়জন? আর যা লোক আছে আপনারা শুধু অনলাইনে ওই যেটা খুতবার কথা বলছি দাওয়াত দেন, এইটাই আমার নম্বর। আমরা শুধু ঠিকানা পাঠান, 2 বছরের লোক এইগুলো যোগাইছি। আগে 1000 লোক হই, যদি বিশ্বযুদ্ধ লাগে আমরা করতাম না, হাইলে আমরা সব হইব। আগে আমরা একসাথ হই, আপনারা ঠিকানা দিবেন 01720538581।